হাজার হাজার বিপজ্জনক কয়েদি বন্দী রয়েছে। আর এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত একটি জেল, যেখান থেকে আজ পর্যন্ত কোনো কয়েদি পালাতে পারেনি। কারণ একদিকে যেমন এখানে সব সময় গার্ডরা কয়েদিদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো কয়েদি পালানোর চেষ্টা করলেই গার্ডরা তাকে সরাসরি গুলি করে মেরে ফেলে। অন্যদিকে এই জেলটি সমুদ্রের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে, ফলে যদি কোনো কয়েদি জেল ভেঙে বাইরে বেরোতেও পারে, তবে তার সামনের পথ আটকে দাঁড়ায় সমুদ্রের জল। আর জলে নামলে বিপজ্জনক হাঙর তাকে কামড়ে আঁচড়ে খেয়ে ফেলবে। এই কারণেই কোনো কয়েদি এখান থেকে পালানোর কথা ভাবতেও পারে না। ইতিমধ্যে আমরা শহরে বিশপ আর্থার নামের এক ব্যক্তিকে দেখতে পাই। মুখে একটি লুডন ট্যাটু বানানো ছিল। এরপর বিশপ নিজের মুখেও সেই কয়েদির মতো একটি নকল ট্যাটু বানিয়ে নেয়। তারপর সে নিজের চেহারা হুবহু সেই কয়েদির মতো বানিয়ে শহরের মাঝখানে পৌঁছে যায়। সেখানে পুলিশ বিশপের মুখে ট্যাটু দেখে তাকে জেল থেকে পালানো কয়েদি ভেবে ধরে ফেলে। এরপর পুলিশ তাকে মালয়েশিয়ার সবচেয়ে সুরক্ষিত জেলে নিয়ে আসে। এটি সেই একই জেল যা সমুদ্রের মাঝখানে তৈরি করা। এখানে আমরা জানতে পারি যে বিশপ এই জেলে এসেছে একটি অত্যন্ত বিপজ্জনক গ্যাংস্টারকে মারতে, যার নাম ইয়াকুজা। আর এই ইয়াকুজা অনেক নির্দোষ মানুষকে খুন করেছে। এখানে পাশে বসে থাকা এক বৃদ্ধ কয়েদি বিশপকে বলে যে ইয়াকুজার সঙ্গে যে শত্রুতা করে, ইয়াকুজা প্রথমে তার শত্রুকে খুন করে আর তারপর তার হৃৎপিণ্ড বের করে খেয়ে নেয়। এখানে বিশপ ইয়াকুজাকে দেখে বুঝতে পারে যে তাকে মারা এত সহজ নয়, কারণ সবসময় ইয়াকুজার লোকেরা তার সঙ্গে থাকে। এখন বিশপ যখন ইয়াকুজাকে মারার উপায় খুঁজছিল, ঠিক তখনই সে দেখে যে এক চওড়া লম্বা কয়েদি ইয়াকুজাকে মারতে আসছে। এটি দেখে বিশপ সুযোগের সদ্ব্যবহার করে। ঠিক যখনই সেই চওড়া লম্বা কয়েদিটাকে ইয়াকুজাকে মারতে যাবে, তখনই বিশপ সোজা চাকু ছুঁড়ে সেই চওড়া লম্বা কয়েদিটাকে মেরে ফেলে এবং ইয়াকুজার প্রাণ বাঁচিয়ে নেয়। তা দেখে ইয়াকুজা বিশপের উপর খুব খুশি হয় এবং সে বিশপকে পুরোপুরি বিশ্বাস করে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সেই সঙ্গে ইয়াকুজা বিশপকে তার সঙ্গে দুপুরের খাবার খাওয়ার নিমন্ত্রণ জানায়। এরপর দুপুর হতেই বিশপ ইয়াকুজার প্রাইভেট আড্ডায় যায়। সেখানে বিশপকে দেখে খুব খুশি হয় এবং তাকে নিজের রাইট হ্যান্ড হওয়ার অফার দেয়। তখন বিশপ বলে সে আগেই কাজে লেগে আছে, আর তার কাজ হলো তার মতো মানুষদের খতম করা। এই কথা বলেই বিশপ ইয়াকুজার উপর হামলা চালিয়ে দেয় এবং তার গলা টিপে মেরে ফেলে। এরপর বিশপ তাড়াতাড়ি ইয়াকুজার খাবারে বিষাক্ত পাউডার মিশিয়ে দেয়, যাতে মানুষ মনে করে